এইমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন, আসুন এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠানে নিজেকে প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এক মঞ্চে বসিয়েছেন নরেন্দ্র মোদী। তারপরেই তৃণমূলের তরফ থেকে কড়া আক্রমণ শোনানো হয়। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সকলেই এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রাত্য বলেন, প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যা মন্তব্য করেছেন তা একেবারে মিথ্যা ও ভুল। নিজের সঙ্গে কার্যত রবীন্দ্রনাথকে এক আসনে বসিয়েছেন তিনি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই তথ্য একেবারেই বিকৃত ও বিভ্রান্তিকর। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, গুজরাটে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাই ছিলেন তিনি সবার বড় ভাই ছিলেন না। তার স্ত্রীর নাম জ্ঞানদা নন্দিনী। প্রধানমন্ত্রী যা বলেছেন তা সত্য নয়। জ্ঞানদা নন্দিনী ও শাড়ি পল্লুর গল্পটি সত্যি নয়, মিথ্যা ছিল। পাশাপাশি তিনি জাতীয়তাবাদের প্রতীক বিশ্বভারতী নিয়ে যে মন্তব্য করেছেন তা কড়া সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয়তাবাদের কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, জাতীয়তাবাদই সবচেয়ে বিভাজনমূলক বিষয়। ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজনের যে প্রক্রিয়া তার সমর্থক ছিলেন না। এমনকি তার গোড়া উপন্যাসটি ছিল ধর্ম সম্পর্কে মানুষের মতবাদ নিয়ে। তার উপন্যাস ঘরে বাইরেতে তিনি স্পষ্ট করেছেন, জাতীয়তাবাদ এমন একটি বিষয় যা মানুষে মানুষে বিভক্ত সৃষ্টি করে। উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে বক্তব্য রেখেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। ফলে সকাল থেকে বিশ্বভারতীর এই অনুষ্ঠান রাজনৈতিকভাবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, যার উত্তর ফিরিয়ে দিয়েছে তৃণমূলও। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যেগুলো একদমই মিথ্যা এবং ভুল ছিল। এমনটাই কিন্তু কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের নেতারা। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।